দেশের যে ট্র্যাজেডি গেল এই কারণে আমি যাইনি দুটো অ্যাওয়ার্ডে, বাট আজকে এসেছি কারণ এই অ্যাওয়ার্ডটা আমি ডেডিকেট করতে চাই এই যারা স্টুডেন্ট মারা গেছেন তাদের জন্য। বলিউড হলিউডে একটা আর্টিস্ট বছরে একটা কাজই করে, সো একটা কাজের জন্য অনেক 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 অ্যাওয়ার্ড পায়। আমাদের কিং খানও কিন্তু বছরে সাধারণত একটা ছবিই করে। গত ইন্টারভিউতে বলেছে এখন আনন্দবাজার কেন নিউজ করছে সেটা আনন্দবাজার বলতে পারবে। অ্যান্ড এই তো, আর যেহেতু আজকে অ্যাওয়ার্ডে এসেছি, অ্যাওয়ার্ড পেয়ে অনেক ভালো লেগেছে এবং দেখা যায় প্রতিদিনই একটা একটা অ্যাওয়ার্ডে ইনভাইটেশন পাচ্ছি, কিন্তু আসলে দেখা যায় যে খারাপ সিচুয়েশন বা আমি সিক থাকার কারণে অথবা দেশের যে ট্র্যাজেডি গেল এই কারণে আমি যাইনি দুটো অ্যাওয়ার্ডে, বাট আজকে এসেছি কারণ এই অ্যাওয়ার্ডটা আমি ডেডিকেট করতে চাই এই যারা স্টুডেন্ট মারা গেছেন তাদের জন্য। সো এটাই। আর অ্যাওয়ার্ড পেয়ে অবশ্যই ভালো লাগে, অনেক অনেক ভালো লাগে। আর অ্যাওয়ার্ড আমাকে ভালোবেসে ফেলেছে, মিডিয়া সবাই আমাকে ভালোবেসে ফেলেছে অনেক আগেই। সো আমি এতদিন পরে আবারও মিডিয়াতে আসলাম, 1 বছর হলো। মাঝখানে আমি অফ দিয়েছিলাম, মানে এই ভালোবাসা আসলে কিছু বলার নেই। আচ্ছা, শাড়িতে দেখা যাচ্ছে বিকজ আমার মনে হয় ডিফারেন্ট লুক নিয়ে যাই, একটু শাড়ি পরলে কেমন লাগে। আর শাড়ি ভালো লাগে আমার, কিন্তু আমি একটু আনকমফোর্টেবল ফিল করি শাড়ি পরলে, বাট মনে হচ্ছে শাড়ি পরা উচিত মাঝে মাঝে। আজকে ভাই আমাকে বিবাহিত বানাই দিয়েন না, এতটুকু রিকোয়েস্ট। এতদিন বলেছেন বিয়ে নিয়ে সাসপেন্স, এখন আবার বললেন না যে বিয়ে করে এসেছি। আর আরেকটা জিনিস, যে বিয়ে করি নাই সেটা কিন্তু কেউ এখনো জানে না, বিয়ে করতেও পারি আবার নাও পারি, সাসপেন্সে থাক। আর বধূ শাড়ি আসলে অনেকবারই শাড়ি পরেছি, অনেকবারই বউ সেজেছি। লাইক 27 তারিখে আমার একটা শ্যুট আছে ব্রাইডাল, সো ওখানে আবার পাকিস্তানি বইয়ের লুক নিব, এই তো। আচ্ছা, বিয়েটা করে ফেললে আপনারা খুশি? তাহলে বিয়েটা করে ফেলবো নাকি? তখন তার কোনো প্রশ্ন থাকবে না নাকি? এইটা আসলে ভারতীয় গণমাধ্যমকেই জিজ্ঞাসা করেন। আপনারা বাংলাদেশি গণমাধ্যম, আপনারাই তো ভারতীয় গণমাধ্যমকে ইনফর্ম করবেন না, নাহলে ওনারা কিভাবে পাবে? সো আমরা বাংলাদেশি আর্টিস্ট, সো এই নিউজটা অবশ্যই ভারতীয় গণমাধ্যম আপনাদের থেকেই পেয়েছে। সিনিয়র জার্নালিস্ট পোস্ট করেছে, সেটা তাকেই জিজ্ঞাসা করেন। আমার কনসার্ন নিয়ে কেউ পোস্ট করেনি, এটা তারাই জানে। আমি বলেছি যে আমার বেশ কিছু কাজ আছে, এই কাজগুলো আমি কমপ্লিট করতে চাই। আমার পিএইচডির করার প্ল্যান চলছে, আমি ইউকে যাব, আমার ভিসা অলরেডি হয়ে গেছে। সো ইউএসএতে আমার নেক্সট মান্থে একটা প্রোগ্রাম আছে, ইউএস অ্যান্ড কানাডা, মন্ট্রিয়ালে। সো ওই প্রোগ্রাম শেষ করে দেন আমি হয়তো বা যাবো। আমি টাইম পাচ্ছি না আসলে। কাজ তো আমার মনে হয় বলিউড হলিউডে একটা আর্টিস্ট বছরে একটা কাজই করে, সো একটা কাজের জন্য অনেক 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 অ্যাওয়ার্ড পায়। আমাদের কিং খানও কিন্তু বছরে সাধারণত একটা ছবিই করে, সো তারও কিন্তু অনেক অনেক অ্যাওয়ার্ড হয়। সো আই থিঙ্ক আপনারা অ্যান্সারটা পেয়ে গেছেন। না, আমি তো নিজেকে অবশ্যই করবো না, উনি অনেক সিনিয়র, অনেক বড় ব্যাপার। আমি ছোট মানুষ, ক্যারিয়ার কেবল শুরু হয়েছে। সো আমি কারোর সাথে আমাকে কম্পেয়ার করতে চাই না, আমি আমার মতো। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।